এনসিএলের প্রথম রাউন্ডে সিলেটের দুই ভেন্যুতেই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 4 দিনের খেলা, স্বাভাবিকভাবে অনেক অনেক স্পেল ছিল, বাট মনে রাখার মতো স্পেল আমার কাছে একটাই, সেটা হলো রবিউল হকের স্পেল। রবিউল হক, আমরা তো আসলে অনেক পেস বলারকে নিয়ে কথা বলি, আলোচনা করি, কিন্তু এই নামটাকে নিয়ে বোধহয় খুব কম কথা বলা হয়, খুব কম আলোচনা করা হয়। তার ব্যাচে, তার আন্ডার 19 ব্যাচের অলমোস্ট প্রায় প্রত্যেকটা ব্যাটসম্যান ন্যাশনাল টিমে খেলে ফেলেছেন। তার ফ্রেন্ড হাসান মাহমুদ ন্যাশনাল টিমে বহুদিন ধরে খেলছেন। রবিউল হকেরও খুব দারুণ সম্ভাবনা ছিল। রবিউল হক 19 শেষ করে এইচপিতে ছিলেন, রবিউল টাইগার্সের ক্যাম্পেও ছিলেন। মাঝখানে একটা ইঞ্জুরি ছিল যতটুকু জানি, এবং ওই ইঞ্জুরিটা হয়তো তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে। আদারওয়াইজ রবিউলকে যখনই দেখি, প্রিমিয়ার লিগে দেখতাম বেশ ভালো করতেন, রংপুরের হয়ে এনসিএলে দেখতাম বেশ ভালো করতেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তার ব্যাপারে আমার লাগতো, তিনি টিমম্যান। টিমের জন্য, টিমের প্রয়োজনে তিনি তার বেস্টটা শুধু না, তিনি তার সবটা দিতে প্রস্তুত থাকেন, আর খুবই ডিসিপ্লিন একটা মানুষ। যাই হোক, ক্রিকেটারদের আলোচনা তো আসলে মাঠের ভেতরে থাকা উচিত, তাদের পারফরমেন্স নিয়ে হওয়া উচিত। রবিউল হক জিসান আলমের এগেনস্টে যে বোলিংটা করেছেন, মানে সিলেটের দুই মাঠে যতগুলো স্পেল ছিল, আমার কাছে ওই স্পেলটা সবচেয়ে বেস্ট ছিল। এটা তৃতীয় দিন লাস্ট সেশনের একদম শেষ 4, 5, 6 ওভারের গল্প। একটা পার্টিকুলার ওভারে রবিউল হককে লাস্ট 3 বলে জিসান আলম 3টা বাউন্ডারি মেরেছিলেন। তো স্বাভাবিকভাবেই যখন দিনের শেষের দিকে ব্যাটসম্যান এত চড়া হয়, এত কনফিডেন্টলি মেরেছে, রান করেছে, স্বাভাবিকভাবে ওই বলারকে হয়তো আবার নতুন করে নাও ডাকার একটা সম্ভাবনা থাকে। আমি জানি না রবিউলকে করার পরিকল্পনাই আকবর আলী ছিল কি না 3টা বাউন্ডারি খাওয়ার পরও, কিন্তু যখন পরের ওভারটা শেষ হলো আমি রবিউলকে দেখেছি আকবরকে ডাকতে। আকবরও রবিউলের হাতে বলটা দিয়েছিল, এবং বিলিভ মি, টোটালি ফুল ফিল্ডিং প্ল্যান চেঞ্জ। ফিল্ডিং ওয়াইজ বোলিং করার যে একটা ব্যাপার, যেটা বাংলাদেশের ডোমেস্টিকে খুবই কম দেখা যায়, যে বলাররা ফিল্ডিং সেটআপের কথা মাথায় রেখে বোলিং করছে। রবিউলের ওই স্পেলটাতে তিনি যেভাবে ফিল্ডিং সাজিয়েছেন ঠিক সেভাবে বোলিং করেছেন, এবং বিশ্বাস করেন টানা 3টা ওভার বোলিং করেছেন, তিনি সম্ভবত 2টা রানে বেশি দেননি। ব্যাটসম্যানদের পা কাঁপাকাঁপি করা অবস্থায় ছেড়ে দিয়েছেন, এরকম একটা ব্যাপার ছিল আসলে। সো তার ফিল্ডিং সেটআপ ডিফারেন্ট, তার বোলিং তিনি জানতেন যে এই ফিল্ডিং সেটআপ তিনি প্রস্তুত করেছেন জিসানের জন্য, শিবলির জন্য, স্পেশালি জিসানের জন্য। সেখানে তাকে বাউন্সের দিকে যেতে হতো, এবং একুরেট বাউন্সের দিকে যেতে হতো। তিনি যেভাবে বোলিং করলেন এগ্রেশনের সাথে, এমনকি ব্যাটসম্যানকে তাতিয়ে দেওয়া যে একটা ব্যাপার থাকে সেটাও দেখলাম। নর্মালি রবিউল ভাইকে খুব কম দেখা যায় যে তিনি খুব এগ্রেসিভ মুডে আছেন, বা তিনি ব্যাটসম্যানের দিকে এগিয়ে যাচ্ছেন, ব্যাটসম্যানকে খোঁচাচ্ছেন। সো পুরো একটা স্পেল, সেই 3-4 ওভারের একটা স্পেল, বহুত দিন পর বোধহয় এনসিএলের কোনো এরকম স্পেল হচ্ছে দেখলাম, অ্যান্ড খুবই ভালো লাগছে যে এরকম একটা স্পেল আমি রবিউল হকের মধ্য দিয়ে দেখেছি, যার মধ্যে আসলে স্টিল অনেক সম্ভাবনা আছে। আমি জানি না, তাকে নিয়ে আলোচনা অ্যাকচুয়ালি খুব কম করা হয়, খুবই কম করা হয়। তাকে আসলে অনেকেই হয়তো চেনেও না, সাংবাদিকতার বাইরে অনেক যারা ক্রিকেটটা ফলো করে রবিউল হককে কতজন চেনে সেটা নিয়েও একটা সন্দেহ আছে। কিন্তু এই একটা মানুষ আসলে সব দিক থেকে আলোচনায় থাকার মতো। এই একটা মানুষ, তাকে যখন আপনি সামনে থেকে দেখবেন, তার ওয়ার্ক এথিক্স, তার পরিশ্রম, তার চেষ্টা, অ্যান্ড টিমের জন্য নিজের সবটা উজাড় করে দেওয়ার ব্যাপারে, সাথে ডিসিপ্লিন। পারফরমেন্স অবশ্যই আছে, পারফরমেন্স কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। লিস্টেতে তার অনেক ভালো বোলিং আছে, তার ইকোনমিও খুব ভালো হওয়ার কথা। আমি এক্স্যাক্টলি জানি না, বাট তাকে আমি প্রিমিয়ার লিগে যখনই বোলিং করতে দেখতাম যে উনি খুব ভালো বোলিং করছেন, উনি উইকেট নিচ্ছেন, এমনকি নতুন বলে দুর্দান্ত একজন বোলার। তো তার ইকোনমি 4 থেকে 5-এর মধ্যেই থাকার কথা, এটা আমার কাছে মনে হয় লিস্টেতে। 4th ডেতে তো তিনি বরাবরই ভালো বোলিং করেন। রবিউল হক এই নামটা
আমি এই নামটাকে আসলে দেখতে চাই নেক্সটে খুব ভালো একটা অবস্থানে। স্বাভাবিকভাবে সবাই ন্যাশনাল টিমে খেলতে চায়, তিনি 19 লেভেল পার করে এইচপি হয়েও এসেছেন, তিনি পারফর্মও করছেন। স্বাভাবিকভাবেই এরকম একটা নামকে উপরে দেখার প্রত্যাশা সবসময় থাকে, সবসময় থাকবে। আর আমার জায়গা থেকে তো অবশ্যই থাকবে, কেননা এই মানুষটার যে কোনো মূল্যে যে কোনো সময় ন্যাশনাল টিম অবধি পৌঁছানো উচিত। এবং কিছু মানুষ থাকে না যে একটা সেট আপের মধ্যে যখন এসে যায়, তার আসার পর পুরো দলের আবহাওয়াই বদলে যায়, অথবা টোটালি কয়েকজন প্লেয়ার থাকে যারা হচ্ছে খুব ইন্সপায়ার হয়ে যায়। রবিউল হক হইল তেমন একজন প্লেয়ার। আর আমার বিশ্বাস পুরো টুর্নামেন্ট শেষে 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে এই নামটা ন্যাশনাল লেভেলে পৌঁছাবে। আর এই নামটাকে নিয়ে আপনারা হয়তো মাতামাতি করবেন, আপনাদের কাছে এই নামটাকে অন্যরকম লাগবে। ইনশাল্লাহ তেমন কিছুই দেখার অপেক্ষায় থাকলাম, তেমন দিনেরই অপেক্ষায় থাকলাম।